বহু রোজাদার রোজা থেকে ঠিক আছে, কিন্তু উপবাস তাহন সারা, ওইসে তাহন সারা, রমজানতুন আর কিছু না ভাই, অর্থাৎ রোজার হন সওয়াব না ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলে হই, এল্লা হন পুরস্কার না পাইব। হারা হদ যারা রোজা তাহিরে মিশা হতা ন সারে, রোজা তাহিরে গিবত ন সারে, রোজা তাহিরে গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিরে হারাম উপার্জন বন্ধ ন করে, এল্লা মানুষ রোজা তাহিব ঠিক, উপবাস তাহা ব্যতীত রোজার তো আর কিছু হয়তো নয়। নাউযুবিল্লাহ। এত লাই জুবানরে গিবত তো মিশা হতা তুমি বাসো হদ যদি পারে না, চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই জিবাই বুখারী শরীফ লেখকে ইবাই লেহেদ দে সদায় যে তারিখত কোরআন হাদিস রিচার্জ করিয়ে গিবত হারাম দিয়ে জেনি এই তারিখত এই পর্যন্ত আয় এক শব্দ খনিকের গিবত ন করি, খনিকের গিবত ন করি। সুফিয়ানে সৌরী তুন একজনে যাইরে ফুজল লাগছে ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সৌরী হদ দে ইমাম আবু হানিফা বেশি কিরিফন বখিল, বেশি কি বখিল, কি আর কিছু না দাদু বখিল। অথচ মানুষ জিবাই ফুসাল লইয়ে জানে যে ইমাম আবু হানিফা হইতো সখী মানুষ, দানশীল মানুষ। এবার আগনা দেবে মেনসরে যে হঠাৎ গলায় দি যা আছে তা দিবিলে দে, এবার নামি ইমাম আবু হানিফা। কিন্তু ইবার হইয়ে দে হদ দিবে কিরিফন মানুষ ইবার হদ মলই দিন নেভারে দেয় না। হ্যাঁ এবার তো বুঝল লই দিবে আবু হানিফা মানুষ কেন ইবার হদ দে কৃপন। অথচ আজ জানি দিবে আবু হানিফা কখনো কৃপন নয়, ই বইতে বেশি দানশীল ব্যক্তি। সাহস ধরে বুঝাল লইয়ে কিরো তুমি মলই দিয়ে নেভারে না কেন। আর তো জানি যে ইমাম আবু হানিফা যোগ্য এই যুগল্লাই সেরা ধনী, এবার এই যুগল্লাই সেরা দানশীল, এবার সাখাওয়াত এবার দানশীলতা গুড়া সমাজত গুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ। ই কি হইলে তুমি এবার বকিল কাটে কি সুফিয়ানে সৌরী হদ ভাই হঠাৎ নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। কোরআন হাদিস বুঝছে দে এল্লা আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। আই ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি ইবাই মানুষের ধন সম্পদ নদে দে নয়, টিয়া পয়সা নদে দে নয়। ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি ইবাই মানুষের স্বপ্ন দে দে, অর্থাৎ ইবাই খনিকের গিবত ন করে দে। খিয়া গিবত করলে মানুষের সওয়াব দিয়া ভরে দে, আবু হানিফা খনিকের গিবত ন করে। আইবার বকিল দেখি কি হিসাবে মানুষের ঠিয়া বসে ন দে নয়, ঠিয়া বসে দে কিন্তু সওয়াব ন দে, সওয়াব ন দে মানি ইবাই মানুষের গিবত ন করে। ইয়ারা যারা কথা মজাই বললে সাত দোয়ানত বই ঘরত বই হ্যাঁ, বিশেষ করে মেয়ে বল মা বোনল খুব সতর্কতা আইবেন, খবরদার এনে কথা ঘুরাই বললাই, এনে সময় হাঁটাই বললাই। বইরে যারা গিবত করির আর গিবতর দ্বারাই আর অর্জিত সওয়াব ফিন যার গিবত করির এবার আমল নামাজ যার মফকফ ওই আর পণ্ডিত হই বললাই, নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই। এদিক দিন কষ্ট করি এনে তো আমল নকরি গর্গি দিই না সব পিনা আর জনের মানা দিবিলে তো আপনার বেকুব খজন আছে দুনিয়া। এতাল্লা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হদ দে আয় খনিকের গিবত ন করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খনিকের গিবত ন করে। আর ফটিয়ার বোয়ালিছে হুজুর রহমতুল্লাহ আসিল দে উজুরের সামনে যদি খনিকে গিবত গল্লি বলে উজুরে হইতে তো ও সাতানে সে সাতানে আস্তাগফিরুল্লাহ করো গিবত করতে দিবার হইতে দে ও তো তুই উড়ি যাবি নইলে আমি উড়ি যাবি। উজুরের রুমে তুললো
এই হুজুরের সাম্য খনিকে গিবত করলে অত ফরফরাই হুজুর উড়ে আগি হয় অথবা গিবত করে দিবার তুলে দিয়ে তুমি যাও তুমি শতানন না সুরত তুমি গিবত কে করো গিবত ন করেও গিবত ন ফোনেও পরিবেশ গিল সহজ অনর সাম্য খনিকে আরেকজনের ঐত্যবান অনর হাসদিন হতা হর তুই ফুনিয়ে অনর খিলা বলি আরেকজনের কিনে এনে ব্যয় শুনতে মনে হয় আল্লাহ নিজেরও যদি পাক্কা ইমানদার বানাইতে চাইলে 2 নম্বর এই জবানি এনারে মিশা হতা এবং গিবত ভাগ করো মিশা হতা তো গুণা দিয়ে ন জানেন ইয়ার উজাইছে দে দোনা দেবে না হর দোয়ানো তো মার্কেটত কসমেটিকের দোয়ানো ফুয়া বাছাই কৃত করিব তখন না 195 এর মিশা হতা বানাই হইছে না দিবে মাশাআল্লাহ আল্লাহ দিলি তেরো ভয়বে আব্দুর রশিদ দেবো ভয়বে বেশি হাবিল কেন হাবিল নহই ছোড়া 300 টিকা কিনে হর কেনিতে খেনে খেনে মেমুত তেমুত থলাম থলাম দি খ্যাং খ্যাং গড়িয়ে 1300 টিকা কিনে বানাই 1000 টিকা বেচে দে 1200 টিকা লাভ হলো ইতারে দোয়ানোর মধ্যে রাইলে 2 দিনের ভিতর হদায় ডর মানুষ হয়ে যাই বলতে এলে বানাই বানাই যারা মিশে হতা হয়েছে না ইতারে দুনিয়ায় সালাক মনে করেন ইতারে দুনিয়ায় খুব বেশি বুদ্ধিমান মনে করেন আর জিবে মিশে হতা না হয় এবারে বেকুব ডাহের অথচ জিবে মিশে হতা হয় ইয়ার তুন বড় বেকুব পৃথিবীতে নাই বিশেষ করে পণ্য বেশিবার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে যারা পণ্য বেশিবার ক্ষেত্রে মানুষ আল্লাহ মিশে হতা হয়ে মাল বেছে রোজা মুকুল্ল হয়ে দিয়ে আজ ঈশ্বরের 75 71 এখন ঈশ্বরের টেপে বিয়ে বুঝিও না দোয়ান এখন বডি ফেলেইও কিন্তু তুই একজন দিয়ে দিত দিয়া আর কোনো দোয়ান নহইও কিন্তু তোমার লাগে শুধু বুঝিও না ই মলয়সাব দিয়ে দিত দে উজুর মানুষ দোয়া করি বেদে দিত দে ই কত ডলিয়া করে হইব আল্লাহর কসম হই দিয়া এই অ্যাঙ্গরি করি শপথ করি যারা মিথ্যা শপথ করি মাল বেছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে 3 প্রকারের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 4 প্রকারের শাস্তি দিবেন হাতা বুঝিলে মাথা ভরিব মানুষ 7 প্রকার 3 প্রকার শাস্তি দিবে 10 প্রকার 4 প্রকার 1 নম্বর শাস্তি লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা কোনো কথা নহইব ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম কিয়ামতের ময়দানত তারারে কোনো রহমতের দৃষ্টি নদিব তারার মিকে ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ কিয়ামতের ময়দানত তারারে গুনাতন পাক নগরিব ওয়ালাহুম আযাবুন আলীম তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইব বিশেষ করে আর আগদি বর্তমান সমাজত প্রচলিত মানুষের ইমান এবং আমল ধ্বংস করে দিতে মারাত্মক কিছু কুপ্রথা অত্যন্ত সহজ ভাষায় দরদ লই গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে অনেকক্ষণ পর্যন্ত পেশ করিবেন। আর সাতকানিয়ার এই কৃতি সন্তান
প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ডক্টর নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কাশফুল উলুম সুলভ বহর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ আহমদ গনি সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করিব। আয় হুজুর এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে অনারার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। সেই আয়াতের সামনে রাহি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তেলাওয়াতকৃত আহাদিসে মুবারাকার সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু দিনই মুযাকারা করিবার খেয়াল করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর সর্বপ্রথম অপরাধীর হিংসা। সুফিয়ান সৌরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তেই বর্ণনা করে দে আউয়ালু মাসিয়াতিন ফিস সামা ওয়া আউয়ালু মাসিয়াতিন ফিল আরদ। আসমানের সর্বপ্রথম অপরাধ, জমিনের সর্বপ্রথম অপরাধ একখান ইয়া নেই দে নামাজের হিংসা। কি হাসত? হাসত হিংসা। হিংসা ইয়ান এমন এক মারাত্মক রোগ মানুষের ভিতরে, যার ভিতরে হিংসা তাহিব নামাজ পড়ের, রোজা তাহের, অজগরের, জকাত দের, কুরবান গরের, তেলাওয়াত গরের, এশরাক, শাস্ত্র, আওয়াবিন, তাহাজ্জুদ, আজারি তসবি, 12 তসবি, 100 তসবি, যত নেক আমল ভালো আমল গরুক ওই হাসত হিংসা ইয়ানে সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিবে, ব্যাগিন নষ্ট করে দিবে। আতাল্লাই হাঁডি সিবে রাগদি সেরে কিনে দিয়ে যানবান্ধন যেন জরুরি পানি ঢুকিন নেওয়ার হন আমল গরিবের আগদিও আমল নষ্ট হয়ে যায় কই যে খাইছে জিন আছে ই নতুন নিজরে বাঁচার না জরুরি। আর নইলে লাখ লাখ আমল করিও কিয়ামতের ময়দানে যাইনি না কেন না থাকবে আমল নামাজে তুল দেবে আর দেখা যা দিবে পৃষ্ঠাকে পৃষ্ঠা হালি। আল্লাহর হাসো কইবে তো আল্লাহ এদিন আমল করি যায় খোয়াল ঘা করে ফেলে ই নোয়াজ হইতে হইতে জহার দিতে দিতে ঠিয়া বেগুন চাল করে ফেলে ইয়ার আমল নামা তো খুলিয়ে দেখ দিবে কি সাদা পৃষ্ঠা কিছু না দেখ দি এবার আরেকজনের গো আর আগিয়ে নি আল্লাহ আল্লাহর পক্ষ তুন ঘোষণা হইবে যে আরেকজনের বয়সী দিন তোর আমল নামা তো ঠিক আছে কিন্তু তুই আমল করগিলি ঠিক আছে কিন্তু এন হদিন খাইছ খারাপ আছিল তোর এ খাইছ দিনের হারণে আমল ব্যাগিন নষ্ট হয়ে কিনা কেন না ভাব দাল। তাহলে যে সমস্ত খারাপ আমলের হারণে মানুষের গর্গে যে ভালো আমল নষ্ট হয়ে যায় গো এলে খারাপ আমি নতুন বিরত রাখন না নিজরে আমল করিবার আগে জরুরি। কিয়া ইন্দি ফানি ইছে তাজি ইন্দি ফানি হাঁড়ি নইছে নহন দিন একগা ফাতাই নামাতে ইন্দি ফানি হাঁড়ি তুন ইছে তাজি
কিন্তু যেদিন ইসির ইয়ার ডবল পানি ঢুকাত আছে তো জীবন ভরি ছিল পানি ভরাইব না। আইন যে আমল গড়াত আছি কিন্তু সদিন খাদ্যতর হারণে বদ আমলের হারণে আর আমল ব্যাগি নষ্ট হয়ে যাবে। এলে আমলিনের হারণে আর কৃতকর্ম গর্গিতে ভালো আমল ইন একখানো কেয়ামতের মাঠে তৈতে তৈ হলে ফেতে না। এলে যত আমলের হারণে খারাপ আমলের হারণে বদুভ্যাসের হারণে মানুষের গর্গিতে ভালো আমল নষ্ট হয়ে যায় গই এত একখানে এটা হাসত হিংসা। আসমানত সর্বপ্রথম অপরাধ হইয়ে দে হাসত। কি অপরাধ দিয়া আল্লাহ যে তা আদম আলাইহিস সালামের বানানোর পরে ফেরেশতাদের নির্দেশ দিয়ে দে তোমরা আদমের সিজদা করো, আদমের সিজদা করো। কিন্তু শয়তানে সিজদা ন করে কি হারণে? হিংসার হারণে। জমিনত আইর সর্বপ্রথম অপরাধ হইতে হত্যাকাণ্ড। হাবিলের হত্যা করি তাও কি হারানো করি? হিংসার হারানো করি। আজিয়া মুসলমান সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হিংসা। হিংসা কাকে বলে? সংক্ষেপে পরিচয় আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগন। হিংসা হারে হয় আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগন, তার নাম হিংসা। এবার চৌধুরী হোক, শিকদার হোক, খান সাহেব হোক, বাহাদুর সাহেব হোক, আলেম হোক, আওয়াম হোক, যেই পজিশনত তাই হতো আরেকজনের উন্নতি দিলে যদি আত্মন খারাপ লাগে তার নাম হিংসা। ইল্লে হিংসা যদি আর ভিতর তাহে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা, ও আমার উম্মত তোমারে তুই হিংসাতুন বাঁচো, হিংসাতুন দূরে রাহ। আরেকজনের উন্নতি তরক্কি দেই রে তোমার তুন যে খারাপ লাগে উদ্বেশিয়ান ত্যাগ কর, হিংসাতুন বাঁচো। খেয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসায় মানুষের নেক আমলের ধ্বংস করি দে। কামা তাকুলুন নারুল হাতাব, শুকনো লাখরির মধ্যে যেভাবে আগুন ধরাই দিলে আগুনের লাখরির অস্তিত্ব ঠিক না রাহে, আগুনে যেভাবে লাখরি নষ্ট করি দে, ধ্বংস করি দে। ও মুসলমান, অন্তরত যদি হিংসা তাহে, হাসদ তাহে, ওই হিংসাই মানুষের নেক আমলরে সেইভাবে নষ্ট করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। হিংসা কাকে বলে? এনে সংক্ষেপে হইতে আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগন। কিতাবত আরেকটা লম্বা করে লিখি। হাসদ বলা হয় আরেকজনের উন্নতি আরেকজনের আল্লাহ দিয়ে দে নিয়ামতি দেই রে ইবের তো ধ্বংস যোগ্য আর হাসাই এলে মানসিকতা, এলে মন মানসিকতা লইরে চল, এলে ধারণা মনত আনন্দ ইটার তো যোগ্যই আর এটাই সমাজখন আর এটা নোয়াইল ইটার তো নইলেও যোগ্যই। এ দুর্ধারণা এলে ধারণা অন্তরত আইয় এবারে হয় দেখি হাসত হিংসা।
আরোগ্য আছে বিপরীত, ইবার নাম হইতে গিপ্তা। গিপ্তাই বে জায়েজ, এই মানসিকতার বেশ কমেরি। গিপ্তা হয় যাহারে আরেকজনের উন্নতি তরক্কি দেই রে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমুকরে যেই নিয়ামত দিও, ইতে দুনিয়াতে যেভাবে সুন্দর করে চলের, বাড়িঘর করে বিলাইয়ে, শহর বন্দরে দোয়ান দান লইয়ে, ফোয়াশা বেগুন লাইন করে বিলাইয়ে, বেগুন বিয়া সাথী ঘরা বিলাইয়ে, জের ফুয়া বিয়া দিয়ে বিলাইয়ে, হ্যাঁ, এবং ইতে সব সময় যে অনেক কান ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ লাভবান ইম বেগিন দেই রে অনেক সুদের দূর হইলেন আল্লাহ রে, আল্লাহ এবারে যা নিয়ামত দিও ফেললে আরো দাও, কিন্তু আরো অনেক এলে নিয়ামত বাগিদার বানো, আরো এভাবে দান করো। এবার থানো অসুবিধে নামাজ আরেকজনের নিয়ামত দেই আল্লাহর কাছে দোয়া করো, এবারে হয় যে দীপ্তা। আরেকজনের নিয়ামত দেই ধ্বংস কামনা করো, এবারে হয় যে হাসদ, এবারে হয় যে হাসদ। গিফটটা জায়েজ, হাসদ হারাম। হাসদের দ্বারা মানুষের নেক আমল যা আছে সমস্ত নেক আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে। এটা শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই অজ্ঞ মানুষ পরিপূর্ণ ইমানদারে বললাই কি কি করা করিব, ইবে সংক্ষেপে গুড়া ফলরে বুঝাই দে। ইনিয়ায় আনারা বুড়লরে বুঝাইতে নিয়ে যাই, ইবে বুঝাই দে গুড়া ফলরে। ইবে অজ্ঞ মানুষ যদি নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইতে চায়, সেরিগেন জিনিস তো পাকড়াইবে, অর্থাৎ সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিসের মধ্যে বাজতে নদীবে। সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিস যদি অনেক দূর রাজ্যের গেন পাকড়াইতের গেন হয় অনেক পাক্কা ইমানদার। কি কি এক নম্বর দিলতুন হাসদরে পাকড়াইবে, অর্থাৎ হাসদ মুক্ত হিংসা মুক্ত দিল। দিলরে পাকড়াইবে কি হতো হাসদুন, হাসদুন হিংসাতুন নিজের অন্তরে পরিষ্কার রাখ। অন্তর ক্ষণিকের ব্যাপারে হাসদ না রাখবে, হিংসা না রাখবে। ইয়ান দ্বারা যার হাসদ করিবেন ইবার ক্ষতি নইবে, অনর ক্ষতি হইবে। অনর নসিবত না তাইলে এই নিয়ামত অনেক পাইতে না, আরো বাদ তোমরা অনেক গরিব আমল লিমবে কি নষ্ট হয়ে যাবে। এবার হয় যে আমল গিয়ে চালো গিয়ে দুনিয়া তুই নব, দুনিয়ায় বরবাদ, আখেরাতের মধ্যে আমল লিমবে কি নষ্ট হয়ে গিয়ে আখেরাত বরবাদ। তো হাসদ কেলা করিবে না, এতলাই নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বর হাসদুন দিলরে পাকড়া, দিলত মধ্যে হাসদ আসতে না দিবেন, হিংসা আসতে না দিবেন। ইয়ার এক নম্বর কিয়া হাসদে মানুষের ইমান আমল এন ভাবে নষ্ট করে, জেলে ফোয়ানা লাহরিত আগুন ধরে দিলে আগুনে লাহরি নষ্ট করি দে। হাসদে মানুষের ইমান আমল এভাবে নষ্ট করি দে। দুই নম্বর এই জুবানিয়ে নরে মিশা হতা এবং গিবতন তাক করো। ইয়ে সামনে রোজা ইয়ে ওরে বাপলে বাপ, পুরো রমজান মাস জোরের ভরইতে আসরত পর্যন্ত সময় ইয়ান প্রত্যেকটা মসজিদের বান্ডা বাড়িয়ে ঘরে ফোরের গাঁট হইতে, চার দোয়ানোর টেবিল হইতে, রাস্তার হান্ডাত বিজেইয়ে ডর ডর গাছ হইতে ধরি জেডে জেডে মানুষ বইবার সুযোগ আছে, সমস্ত বৈঠক ব্যাগুন গিবতর আড্ডা হানা। রমজান মাসত আরো রোজা লইরে হন মানুষ যদি রোজাটা হিরে গিবত করে সুফিয়ানে সুরির মসলা কই দিবে রোজা বাজে বলে রোজা বাজে বলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রোজা না পাইব, কিন্তু রোজার সওয়াব না পাইব। কি না পাইব? রোজার সওয়াব পাইতে না। এতলা রমজান লই, রমজান মাসের মধ্যে রোজা লইরে যারা গিবত করে মিশা হতা হয়, ইতারা রমজানের রোজার ফরজিয়ত ফরজ সানা দেয় ঠিক, কিন্তু সওয়াব পাইতে না। ওই দে দু মানুষ ওয়াজ শুনতে না, বারবার ধন ফায়দা নেই।
রমজান মাসে কোনো মানুষ যদি ফেডের রোজা রাখাইয়ে জিব্বারে রোজা না রাখাই, আর দেশের তো মানুষ বেশিরভাগ 100-এর মধ্যে 85 জন ফেডের রোজা দেখা দেয়। জিব্বাই রোজা না তাই, চকুর রোজা না তাই, হানোর রোজা না তাই, আতর রোজা না তাই, অথচ বেগিনের রোজা আছে। ফেডের রোজা মানে ফেডত কিছু নডুকন, হানোর রোজা মানে আল্লাহ নিষেধ করে দিই নহুনন, চকুর রোজা মানে আল্লাহ নিষেধ করে দিই নসন, জিব্বার রোজা মানে আল্লাহ জিন হারাম হয়ে নিষেধ হয়ে গুণাবলী হয়ে এল্লা হতাইন মুখতি বাধ্য করো। আতর রোজা মানে ইয়ান দিয়ে খনকের উপর অন্যায় নগরণ, জুলুম নগরণ, উপার্জন গরিব হারাম তরিকায় উপার্জন নগরণ। ইম বেগিন রোজা রাহা করিব, যদি না তাহি দেয় ইনেরও যদি রোজা না রাখাই দেয় তাহলে হইলে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদ বহুত রোজাদার আর উম্মতত মাশাআল্লাহ, কিন্তু রোজাত মধ্যে শুধু ওইশতা হানিয়ান বাদ আর কিছু না ভাই। হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বহু রোজাদার রোজাতে কি ঠিক আছে, কিন্তু উপবাসটা হন সারা, ওইশেতা হন সারা, রমজানতুন আর কিছু না ভাই, অর্থাৎ রোজার হন সওয়াব না ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলে হইয়ে এল্লা হন পুরস্কার না পাইব। হারা হদ যারা রোজা তাহিরে মিশা হতা ন সারে, রোজা তাহিরে গীবত ন সারে, রোজা তাহিরে গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিরে হারাম উপার্জন বন্ধ ন করে, এল্লা মানুষ রোজা তাহিব ঠিক, উপবাসটা হবে তিত রোজার তোনার কিছু হয়তো নয়। নাউজুবিল্লাহ। এত লাই জুবানরে গীবত তো মিশা হতা তুমি বাসো হদ জুরি পারে না, চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই জিবাই বুখারী শরীফ লেখকে ইবাই লেহেদ দে হদায় যে তারিখত কোরআন হাদিস রিচার্জ করিয়ে গীবত হারাম দিয়ে জেনি এই তারিখত এই পর্যন্ত আয় এক শব্দ হনিকের গীবত ন করি, হনিকের গীবত ন করি। সুফিয়ানে সৌরী তুন একজনে যাই রে ফুজাল্লাত দে ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সৌরী হদ দে ইমাম আবু হানিফা বেশি কিরিফন বখিল, বেশি কি বখিল, কি আর কিছু না দাদু বখিল। অথচ মানুষ জিবাই ফুসাল লইয়াই জানে যে ইমাম আবু হানিফা হইতো সখী মানুষ, দানশীল মানুষ। এবার আগনা দেবে মেনসরে যে হঠাৎ গলায় দি যা আছে তা দিবিলে দে এবার নামি মা আবু হানিফা, কিন্তু ইবে হইয়ে দে হদ দিবে কিরিফন মানুষ ইবে হদ মলই দিন নেভারে দেয় না। হ্যাঁ এবার তো হুজল লই দিবে আবু হানিফা মানুষ কেন ইবে হদ দে কৃপন। অথচ আজ জানি দিবে আবু হানিফা কখনো কৃপন নয়, ইবে হইতে বেশি দানশীল ব্যক্তি। সাহস ধরে ফুসাল লইয়ে কিরো তুমি মলই দিয়ে নেওয়ার আছে না কেন। আর তো জানি যে ইমাম আবু হানিফা যোগ্য এই যুগল্লা সেরা ধনী, এবার এই যুগল্লা সেরা দানশীল, এবার সাখাওয়াত এবার দানশীলতা গুড়া সমাজত গুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ। ই কি হইলে তুমি এবার বকিল কাটে কি সুফিয়ানে সৌরী হত ভাই হঠাৎ নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। কোরআন হাদিস বুঝছে দে এল্লা আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। আই ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি ইবে মানুষের ধন সম্পদ নদে দে
নয়, টিয়া পয়সা নদে নয়। ইমাম আবু হানিফারে বখিল ডেকি মানি ইবাই মানুষের স্বপ্ন দে দে, অর্থাৎ ইবাই খনিকের গিবত নগরে দে। খিয়া গিবত গললে মানুষের সওয়াব দিয়া ভরে দে, আবু হানিফা খনিকের গিবত নগরে। আইবার বকিল ডেকি কি হিসাবে মেঞ্জুরে ঠিয়া বসে নদে দে নয়, ঠিয়া বসে দে কিন্তু সওয়াব নদে, সওয়াব নদে মানি ইবা মেঞ্জুর গিবত নগরে। ইয়ারা যারা খতম মজাই বললে সাত দোয়ানত বই বই গরত বই বই, হ্যাঁ বিশেষ করে মেয়ে বল মা বোনল খুব সতর্কতা আইবেন, খবরদার এনে খতম ফুরাই বললাই, এনে সময় হারাই বললাই বই বইয়ের যারা গিবত করির আর গিবতর দ্বারাই আর অর্জিত সওয়াব ফিন যার গিবত করির বার আমল নামাজ যার মফকফ ওই আর পণ্ডিত হই বললাই নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই এদিক দিন কষ্ট করি এনে তো আমল নকরি গর্গি দিই না সব পিনা আর জনের মানা দিবিলে তার নাম বেকুব খজন আছে দুনিয়া। এতাল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হদ দে আই খনিকের গীবত ন করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খনিকের গীবত ন করে। আর ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিল দে উজুরের সাম্য যদি খনিকে গিবত গল্লি বলে উজুর হইতে তো ও সাতানে সে সাতানে আস্তাগফিরুল্লাহ ফর গিবত করতে দিবে হইতে দে ও তো তুই উড়ি যাবে নইলে আমি উড়ি যাবি। উজুরের রুমো তুলল এলে উজুরের সাম্য খনিকে গিবত গল্লি অত ফরফরাই উজুর উড়ি আগি হয় অথবা গিবত গেলে দিবে তুলি দিয়ে তুমি যাও তুই সাতানোর না সুরত দিয়ে দেয় তুই গিবত কে কর গিবত ন করেও গিবত ন ফোনেও পরিবেশ গেলে বেশ সহজ অনর সামনে খনিকে আরেকজনের উদ্যবান অনর হাসদিন হতা হর তুই ফুনিয়ে অনর খিলাব আরেকজনের কিনে এনে ব্যয় শুনতে মনে হয়। এদাল্লাহ নিজেরও যদি পাক্কা ইমানদার বানাইতে চাইলে দুই নম্বরত এই জবানি এনারে মিশা হতা এবং গিবত উত্তম পাক করো। মিশা হতা তো গুণা দিয়ে ন জানেন ইয়ার বুঝাইছে দে দোনা দেবে না হর দোয়ানত মার্কেটত কসমেটিকের দোয়ানত ফুয়া বাছাই কৃত করিবে তখন না 195 এর মিশা হতা বানাই হইতে না দিবে মাশাআল্লাহ আল্লাহ দিলি তেরো হইবে আব্দুর রশিদ দেবো হইবে বেশি হাবিল কেন হাবিল নহই ছোটা 300 টিকে কিনে হওয়ার একখানিতে খেনে খেনে মেমুত তেমুত থলাম থলাম দি খ্যাং খ্যাং ঘুরিয়ে 1300 টিয়া কিনা বানাই 1000 টিয়া বেচে দে 1200 টিয়া লাভ হলো ইতারে দোয়ানের মধ্যে রাইলে ইন 2 দিনের ভিতর হদায় ডর মানুষ হয়ে যাই বলতে এলে বানাই বানাই যারা মিশে হতা হয়েছে না ইতারে দুনিয়ায় সালাক মনে করেন ইতারে দুনিয়ায় খুব বেশি বুদ্ধিমান মনে করেন আর জিবে মিশে হতা না হয় এবারে বেকুব ডাহের অথচ জিবে মিশে হতা হয় ইয়ার তুন বড় বেকুব পৃথিবীতে নাই। বিশেষ করে পণ্য বেশিবার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে যারা পণ্য বেশিবার ক্ষেত্রে মানুষ আল্লাহ মিশে হতা হইরে মাল বেছে রোজা মুকুল্ল হই দিয়ে আজ ঈশ্বরের 75 71 এখন ঈশ্বরের টেপে বিয়ে বুঝিও না দোয়ান এখন বডি ফেলেইও কিন্তু তুই একজন দিয়ে দিত দিয়া আর কোনো দোয়ান নহইও কিন্তু তোমার লাগবে শুধু বুঝিও না মলয় দিয়ে দিত দে উজুর মানুষ দোয়া করি বেদে দিত দে এই কত ডলিয়া করে হইব আল্লাহর কসম হই দিয়া এই অ্যাঙ্গরি করি শপথ করি যারা মিথ্যা শপথ করি মাল বেছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ।
এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তিন প্রকারের মানুষ কিয়ামতের মাঠত আল্লাহ তাআলা চার প্রকারের শাস্তি দিব। হাতা বুঝিলে মাথা ভরিব। মানুষ সব প্রকার তিন প্রকার শাস্তি দিব। 10 প্রকার 4 প্রকার। 1 নম্বর শাস্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা খন খতানো হইব। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের ময়দানত তারার খনর রহমতের দৃষ্টি নদিব তারার মিকে। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ কিয়ামতের ময়দানত তারারে গুণাত্তন পাক নগরিব। ওয়ালাহুম আযাবুন আলীম, তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়া 1 নম্বর ওই নিয়ে আল্লাহ তার আল্লাহ হনা কথা নহইব। 2 নম্বর রহমতের দৃষ্টি নদিব। 3 নম্বর গুণাত্তন পাক নগরিব। 4 নম্বর কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়ান 4 জ্ঞান। মানুষ প্রকার। 1 নম্বর আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে ফ্যান ভিঁধে, লঙ্গি ভিঁধে, জুব্বা ভিঁধে, ইন্নাই নয় কে সব সময় যারা ঠাকনুর নিচে ফ্যান ভিঁধে, জুব্বা ভিঁধে, লঙ্গি ভিঁধে। ফ্যান তো লঙ্গি ভিঁধিলে আরাম হইব, জুব্বা ভিঁধিলে আলাল হইব, কত হইব নদ্য। জুব্বা ভিঁধিলে মাইড ডবল, ঠাকনুর নিচে গা ভিঁধিলি। বিশেষ করে নোয়া নোয়া বিদেশত তো আই রাস্তা গো না রাইব, গুঁড়া রাস্তা সাফ করে গেলে একটা রেডিমেড বেসে তো লয়তো চুলুগিরার নিচে গিয়ে এই জুব্বা গা দিয়ে মশাইতে তাই আরো মশাইতে আইনা লাগাই গেলার সাথে ডাইরেং করে সাপ মানুষের দেখার ওটা কেন লাগে চা চাই এলে চুলুগিরার নিচে টাকনুর নিচে যারা লঙ্গি ভিঁধে, যারা পায়জামা ভিঁধে, ফ্যান ভিঁধে, জুব্বা ভিঁধে, এই মানুষ ওনারা কিয়ামতের ময়দানত আল্লাহ শাস্তি দিব। দেখি 1 নম্বর তার আল্লাহ কোন কথা নহইব, তারার মিকে রহমতের দৃষ্টি নদিব, তারারে গুণাত্মক পাকগত্য নয়, তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়া মানুষ প্রকার। 1 নম্বর আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে হওয়ার বিধি। 2 নম্বর ওয়াল মান্নান, যারা উপকার করি খোঁড়া দেয়, উপকার করি খোঁড়া দেয়। হতে রমজান আইলে রমজানের মধ্যে 500 টিয়া দেব, হিতের পুরো বছর টিয়া হাম করে করে দেওয়া দেয়। আতিকে দিন যায় তো হই ওরা 1.5 বাজার তো আল্লাহ 1 বাজার সুতাঙ্গ জিনে এই যে হদা তো অসুখ গা ডাক্তার যাই কেন নয়সম তুই হার হতা না ধরা সামনে রোজাইও কেন, তার মানে 500 দিতে তো নদী এনে অনেক কেন বেকুয়াশ হইলে তোর উপকার করিয়ে দিয়ে ফোড়া দিব। তারা এং করি দিন এং করি দিন এলে উপকার করি এহসান করি যারা খোঁড়া দে, এই খোঁড়া দইতে মানুষ আল্লাহ কিয়ামতের ময়দানত শাস্তি দিবে। তো হওয়া সেরগেন 1 নম্বর তার আল্লাহ কোন কথা হইতো নয়, তারার বিকের রহমতের দৃষ্টি দিত নয়, গুণাত্মন পাক গত্য নয়, কঠিন আযাবের সম্মুখীন করিব। ইয়া হবকার মানুষ 2 প্রকার। 3 নম্বর এই ভাইয়া ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। 3 নম্বর ওই ব্যক্তি, ওই ব্যবসায়ী, ওই কর্মচারী যারা নিজের পণ্য বিক্রি করিব সত্যি মিথ্যা শপথ করে, মিছে শপথ করি করি যারা মাল লইছি সদরি করে গিয়ে আগাগুড়া মিছে হতা
দোয়ানের মধ্যে চৌরি করিয়ে আগা ঘুরা মিশা হতা 2 নম্বরের 1 নম্বরের 2 নম্বর 2 নম্বরের 1 নম্বর বানাই হ্যাঁ ইন্ডিয়ানি এর হাতে চাইনারি এর হাতে ইন্ডিয়ানি এলে এক এক দেশের কিনা এক এক দেশত মোটামুটি মিশা হতা হই রে কাস্টমার মাল বেচছে এলে যারা মিথ্যা শপথ করি মিশা সোন করি রে পণ্য বিক্রি করে তারার উপর আল্লাহ এই সেরিকেন শাস্তি দিব 1 নম্বর লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানত তার আল্লাহ কোনো কথাই না কইব ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তারার মিকে রহমতের দৃষ্টি দিতে নয় ওয়ালা ইউযাক্কিহিম তারার গুণাত্মন পাক করতে নয় ওয়ালা হুম আযাবুন আলীম ইতার আল্লাহ কঠিন শাস্তি আল্লাহ অবধারিত করে রাখিবে আল্লাহ মিশা কথা মিশা শপথ গীবত ইনি জিব্বাল লেভেলে ক্যান্সারের মতো জিব্বাল লেভেলে ক্যান্সারের মতো পাক্কা ইমানদার হইতে চাইলে 2 নম্বর নিজের জবানরে মিশা কথা এবং গীবতত্বন পাক করো মিশা কথা এবং গীবতত্বন পাক করো হওয়ানো ইয়া নামাদের 2 পাক্কা ইমানদার হইবল্লাহ 1 নম্বর দিলরে হাসদত্বন পাক করো 2 নম্বর জবানরে মিশা কথা এবং গীবতত্বন পাক করো 3 নম্বর আমলরে লৌকিকতাত্বন পাক করো আর যে আমল করি এ খারা রাজি করি বললা করি দে আল্লাহরে রাজি করি বললাই আর এই আমল ইবে মানুষ হলরে দেখা নিলে যদি হয় মেনজি আর নোয়াজি হোক মেনজি আর হাজি হোক মেনজি আর গাজী হোক মেনজি আর দানবীর হোক এলে যে মানুষরে দেখাই বললে যে মন মানসিকতা আছে যে নাকি সপ্তাহে দিন জমা পড়ে গোসল করতে যা দিয়ে একবার মার গেছো আজকে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি মারিয়ে একবার দিয়ে ফেসবুক আবার গোসল করতে যাতে ফতন বাজতে ফোর কেউ করলে দেখা হয়ে তার দেখা দিতে এরা আর কাম মার গে হদ গোসল করার সময় যাওয়ার সময় বন্ধুর সাথে দেখা গোসল করে আইরে ঠান্ডা বেশ লাগে দুয়ার থুয়ার দিয়ে দেয় আর কাম মার গে হসর গা দিয়ে আর কাম মার গে ফতন যে বিষয় দিয়ে মসজিদের ইমাম সাহেবের দেখে বেড়ে দেখা দিতে আগে আর কাম মার গে নোয়াজ শরীরে ইমাম খতিব সাহেবের দেখা আর কান আইবের সাথে আর কান জিয়ারত ওরে বাপরে বাপ সপ্তাহে একদিন জুমার নোয়াজ শরৎ দিতে 10 কুড়িয়ান ছবি মেরে ফেসবুকে দিয়ে মানে মেনছে দেহ গা কি ভরি নামাদের জোয়া ভরি ইম্প্যাক্ট কি হইতো লৌকিকতা ইনা বাদত গরত ধরে তামাশা করলি তুই খোদাল্লাহ অজ করতে যাই উমরা করতে যাই এখন মেনাতে অবস্থান করতেছি ঠাস করে সাধারণ মানুষ তো ঘরের মূল ওই ঘর ফায়ার সার্ভিস তো অন্তরি যার করতে নিভাইব না হত বড় আফসোসের কথা হত বড় আফসোসের কথা ফিয়াটিং করতে গিয়েছে ট্রান্সফাইং করতে গিয়েছে বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হজত গিয়ে হজত তো নাই রে মানুষ বুঝাল লাগতে হুজুর আনারে ফিকে দেখি হঠাৎ আর তো কেন মনে নাই কেন মনোন্নতা হনি এই তো হজ কবুলই দিয়ে বেড়ালাম এবার আল্লাহর মোহাব্বত ডুবে গিয়ে এবার তুই কেন মনোন্ন দিব আর ইয়ার মুড়ে মুড়ে যে রসুন ছবি মারি মারি দিতে এখন মুজদলভা আছি এখন মেনার তাম্বুতে আছি এখন শয়তানকে দলা মারবো 3টা আশা করতে গিয়ে দিন দ্বিতীয়বারের মতো আমরা শেষ করলাম হাই রে এই নতুন নিজের দূরে রাখো আমল করিবে বহন করো জিয়ান করিবে কেবল মাত্র হারে রাজি করি বললো আল্লাহরে রাজি করি বললাই এত লাই নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে 3 নম্বরত আমলরে লৌকিকতা রিয়াতুন পাক করো হারকে বাসত আহলে ইমা আই আজিজ হারকে বাসত আহলে ইমা আই আজিজ ফাকে দারদ চারো চিজ আজ চারো চিজ আজ হাসদ আও ওয়ালতু দিলরা পাকদার খেশতন রা বাদ জামু মেন শুমার পাকদার
কিযব আজ গীবত জুবান তাকে ঈমানত নয়ফতাদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া শমঈ ঈমানে তুরা বাশদ জিয়া চোশ কমরা পাকদারি আজ হারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি সমগ্র বিশ্বের মানুষ হলের নসিহত করেন, ছোট ছোট সন্তান হলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ হলের নসিহত করেন। ও দুনিয়ার জগতের ইমানদার, নিজে যে ইমানদার হইও ইমানের দাবির মধ্যে পাক্কা হইব লাই, ইমানের দাবি পরিপূর্ণ হইব লাই। সেরিগেন জিনিস অপর সেরিগেন জিনিস অত্যন্ত পাক কর। নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বরত নিজের দিলরে হাসদতন পাক রাখবা, হিংসাতন পাক করিবা। দুই নম্বরত নিজের জবানরে মিছা কথা এবং গীবতন পাক রাখবা। তিন নম্বরত নিজের আমলরে লৌকিকতা রিয়াতন পাক রাখবা। চার নম্বরত নিজের ফেডরে হারামতন পাক রাখবা। এই চার নম্বর ফেডরে হারামতন পাক করো। চাইও হানা ভরিয়ে রইলেও ফ্যাট নিজরিয়া গিয়ে রাখিও, হানা ভরিয়ে রইলেও শরীর নিজর জাহান্নামত নিক্ষেপ করলে অনরে করিব দে। এটা হানা বিনার ক্ষেত্রে তা কি করিবে জরুরি ভাবে। আর আগে দুজুর হইয়ে এ জমানা ইনাবরে জাগা বরাবর ওষুধ হয়ে যায় নলুয়া। এই যে বরিয়াতের হতা হইয়ে হওয়ান সমাজ পাইবে না, হওয়ান পরিবার পাইবে না। এই যে কুপ্রথা ঘুষর প্রথা, রমজান নেই কোরবানি গরু হওয়ান পরিবার পাইবে না, হওয়ান ফ্যামিলি পাইবে। এই ঘুষি না হাত দেয়। খবরদার নিজের ফেডরে হারাম উত্তম পাক করো। বাপ প্রয়োজনে না আইরে উপবাসটা হও, তারপরে হারাম না খাইবে। খেয়া ফেডর ভিতর যদি হারাম ঢুকি যাগই খাইতে খাইতে চোখর পানি না করছি না কান্দি করিতে পারিবে। আল্লাহর হাতে যত দোয়া করিবেন আল্লাহ দোয়া কবুল করতে পারবেন। দোয়া কবুলও বললাই, এবাদত কবুলও বললাই, এবাদতের মজা বুঝি বললাই পূর্ব শর্ত হইয়ে দে খাদ্য হালাল হবে। ইয়ার এবাদত গরিব এক এবাদত আর এক এবাদতের লগডা ভাই কিয়া হারাম হানা হাই দে এবাদতর সাদিয়েন বুঝিন না পারি মজাই দেয় না হয়। এই বলা জুড়ি ক্ষণবতা আগরের মেঞ্চে সমাজত তো বাইর করে দিব। নোয়াল নভরি রোজও না তাইলে মেঞ্চে জনাজান করিব না। এত লাহত মাস্টিয়া রোজাতা আবার দাম দিলে আর রোজাতা আছে মানে না এঙ্গতে চোষা কমরা পাকদারি আজ হারাম, চোষা কমরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম। ফেডরে হারাম তুম পাকরাবে, ফেডর মধ্যে হারাম ঢুকে বা হালাল খানা আফওয়াজ দইলে খাইবে, হারাম খানা বিরিয়ানি ফুলো হইলো না খাইবে। কোনো প্রয়োজন নেই। মজা মজা ইনইতে শুধু দূরিয়া এড়ে গেল হসু শাক যাইলে বিরিয়ানি হইলে কিন্তু শুধুমাত্র দূরিয়া মজা মজা গুস্ত বিরিয়ানি শাক হসু আলু বাইও এই মজা খন্নানোর কদ্দুরিয়া বুঝিতে আর শুধু দূর পর্যন্ত গলা পর্যন্ত ইকে যাতে ঢুকিব এই বেগিনার ডইলে এটা গুস্ত বিরিয়ানি একটা বাক নাই বেগিনার ডইলে কি হয়ে যাবে ওই যে বেগিন ফেহানো হয়ে যাবে। নিজরে যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বর দাবি দিয়ে দেখি ওই দিলরে হাসদত্তুন পাকড়াইবা। হাসদ মুক্ত পরিবার গঠন করো, শান্তি অনিবার্য। হাসদ মুক্ত সমাজ গঠন করো, শান্তি অনিবার্য। হাসদ মুক্ত প্রতিষ্ঠান গঠন করো, শান্তি অনিবার্য, উন্নতি তরক্কি অনিবার্য। হাসদ মুক্ত রাষ্ট্র গঠন করো, এই রাষ্ট্রই দিন বদিন উন্নতি তরক্কির একেবারে উচ্চ পর্যায়ে সাধন করতে। ইয়ে তো একজন অপরজনের পিছিয়ে সবসময় লাগানো, একজন অপরজনের উন্নতি তরক্কি দেয়নি হয়।
ইন মুসলমান হলের ভিতর মারাত্মক ধরনের রোগ, যেই রোগের কারণে মানুষ হলের দিন বদিন ইমান আমল একেবারে নষ্ট হয়ে যায়। আল্লাহ প্রত্যেক জনে বিশেষ করে সামনে রমজান মাসে নিজের প্রস্তুতি, রমজান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো, কেন করে গ্রহণ করিবে, অন্তত এই সেরিকেন আমল করি নিজের রমজান মাস পাক্কা ইমানদার বানো, হাসত মুক্ত দিল গঠন করো, মিশা হতা এবং গীবত মুক্ত জুবান তৈরি করো, লৌকিকতা লোক দেখানো, মানুষ হলের দেখানো, এই সমস্ত ইবাদত নিজের আমলের পবিত্র করো এবং নিজের হারাম দূরে রাখো। রোজার টার্গেট উদ্দেশ্য তো ইয়ে না, রোজা কাকে বলে? তিন জিনিস দিনের বেলা নিজরে এই তিন হামতুন বিরত রাখানোর নাম রোজা। রোজার নিয়তে সুবেহে সাদে গইতে সূর্য ডুবন পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস এই তিন জিনিস নিজরে বিরত রাখন, তার নাম হইত রোজা। আচ্ছা অনেক চাই খানা পিনা ইত্যাদি ঈদ রমজান ছাড়া 11 মাসত দিনের বেলা আল্লাহ হালাল নাকি হারাম? হ্যাঁ হালাল, যেন কি আগামী হালিয়ে রমজান নয়, দিনের বেলা ভাত খান আল্লাহ হালাল না হারাম? হালাল। ফানি হন হারাম, হালাল। তুলি আল্লাহ হালাল আছে এনে 8, 10, 12, 13 দিন বাদে দেখা যাচ্ছে দিনের বেলার মধ্যে আল্লাহ ভাত খাওয়ানো হারাম হয়ে, ফানি হওয়ানো হারাম হয়ে, কিরে এই গত হালিয়ে হালাল হল আজি আবার হারাম গা হন হয়ে দে নামাজের তাহলে আল্লাহ হয়ে দেয় হারাম। হালাল আছিল জিনিস যদি আয় হারাম মানি এই নতুন বিরত কি দেয় আল্লাহ হয়ে দেয়। ইন আল্লাহ হালাল আছিল, এখন আল্লাহ হারাম করে গেছে আল্লাহ কিছুক্ষণ আল্লাহ আয় বিরত কি দিন, খানা না খাই দিন, ফানি না ফান্নাও করে দিন। তাহলে এবার এই ইয়ানে শিক্ষা দেখি যে জিনিস তো আল্লাহ হালাল আল্লাহ মানা করে দেয়, রমজান মাসটি দিনের বেলা ঈদ তুমি বিরত থেকেও তো আরো 11 মাস পর্যন্ত জিনরে সরাসরি আল্লাহ হারাম করে গিয়ে তুই ঈদ কেন লিপ্ত? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? ফরর হক হালাল না হারাম? তো ইন তো প্রকাশ্য হারাম। এই রোজা হারাম, রোজা ছাড়া হালাল তো ন, কিন্তু আজীবন হারাম। অথচ 11 মাস হালাল আছিল যে জিনিস 1 মাস আল্লাহ মানা করিয়ে দেয়। তুই যদি ঈদ তুই নিজরে বাঁচাইতে গিয়ে দেয় আল্লাহরে ডরাই, তো আল্লাহ এবারে ডরাইয়ে রে আরো 11 মাস পর্যন্ত আল্লাহ জিন হারাম করে গিয়ে ঈদ তুই নিজরে আরো বেশ ভাগ বাঁচানো করিব। এই রোজায় শিক্ষা দেব বন্ধা, তুই গুঁড়া 1 মাস দিনের মধ্যে বাদ কেন আল্লাহ মানা করিয়ে দেয়। তুই সুৎকা হর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করি, ইয়া ঘুষকা হর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করি, ইয়াকা ফরর হক নষ্ট কর কিন্তু বহুত আগে আল্লাহ নিষিদ্ধ বস্তু। এই রমজানের শিক্ষা দিয়ে হারাম নিজের চিরতরে পুরা জিন্দেগি যেন হারামত লিপ্ত নন, ইয়ার হইতে রোজার শিক্ষা গ্রহণ কর। ইয়ান যদি আর শিক্ষা গ্রহণ করি না পারি তাহলে প্রত্যেক বছর যেভাবে রোজা ইয়ে আইও আসি সেহের ইফতারি করির, মার্কেটিং করির, ব্যবসা বাণিজ্য করির, নোয়া হওয়ার গা দিদুর নোয়া শরীর কুলাকুলি করি ওদের দূর শেষ কিচ্ছু নয়। পরিশেষে যে আয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই হাদিসত বর্ণিত বদদুয়ার বাগিদার হইলাম, যে হাদিসত আল্লাহর পয়গম্বরে বদদুয়া করি দে ওই সমস্ত মানুষ আল্লাহ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস যারা রমজান মাস পাইয়ে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে, রহমত গেই ওই রহমতর বাগিদারে নেওয়া পারে, মগফরত গেই ওই মগফরত নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে, নাজাত গেই নিজের জাহান্নামত বাঁচাই নেওয়া পারে, আল্লাহর হাসা খান্না হাঁটি করি নিজের ইমান আমল শুদ্ধ করি নেওয়া পারে। এনে সেহের ইফতারি 28টা 10 ডলার ধরে খাই ফেসবুকের মধ্যে ছবি মারি মারি আজকে সেহেরির আইটেম এতটা ইফতারি দিয়ে করছি ই হইতে গিয়ে কিন্তু রমজানের তো নিতে কিচ্ছু না ভাই।
আল্লাহ ব্যাগুণরে নিজের পরিপূর্ণ ইমানদার বানাবার তৌফিক দান করুক। ব্যাগুণ হন আমিন। আর ব্যাগুণের মুরব্বী জামিয়া মাদানিয়া কাশেফুল উলুম সুলক বহর মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিসে কবির বর্ষিয়ানা আলমদিন আল্লামা হাফেজ আহমদ গনি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব। ওনারা আরেকটা করে সামনে আইন, একটা কষ্ট করে একটা সামনে আইন যায়, বেগুন সামনে আইন, আয়ের বেগুন জমিয়ে বইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।